হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2025 এর অঙ্কের সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশনে যে 3 নম্বর স্কুল আছে বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। তো এখানে আছে এক দাগে একটি দ্রব্য 560 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে 20% ক্ষতি মানে যদি দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রি করেছেন 80 টাকায়। কুড়ি পার্সেন্ট ক্ষতিতে এটা কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে বিক্রয় মূল্যটা আগে লিখব। 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রি, তো সেটাই লিখব যে বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য সমান 100/80 টাকা। বিক্রয় মূল্য এখানে আছে 560 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 ইন্টু 560, তাকে ভাগ করতে হবে 80 দিয়ে। 27টা 56, 100 আর 7 গুণ করলে 700 টাকা, তাহলে এটা হবে ক্রয় মূল্য 700 টাকা। এবিসিডি বর্গক্ষেত্রের মধ্যে পি একটি বিন্দু, এ বিপি একটি সমবাহু ত্রিভুজ হলে সিপিডি কোণের মান কত? এবিসিডি বর্গক্ষেত্র এর মধ্যে পি একটি বিন্দু, এ বিপি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে মোটামুটি এরকম জায়গাতে আছে। সিপিডি কোণের মান বের করতে হবে। সিপিডি অর্থাৎ এই কোণটা, এই কোণটার মান বের করতে হবে। তাহলে পি এ বি এপিবি সমবাহু ত্রিভুজ, তাহলে কোণ এই কোণটা পি এ বি সমান 60 ডিগ্রি, তাহলে এই সাইডের কোণটা অর্থাৎ পি ডিএপি, এই টোটাল কোণটা 90 ডিগ্রি, তার থেকে 60 ডিগ্রি বিয়োগ করতে হবে। 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি পেলাম। এই বাহু আর এই বাহু সমান, এডিপি ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই কোণটার এই কোণটা সমান হবে, তার মধ্যে এটা 30 ডিগ্রি, তাহলে ত্রিভুজ এ ডিপি এর এপি সমান এডি, অতএব এই সাইডের কোণটা এডিপি সমান এই সাইডে কোণ এপিডি 180 ডিগ্রি থেকে বিয়োগ করব এই 30 ডিগ্রি, তারপরে 2 ভাগে ভাগ করে দেবো, এই একটা ভাগ আর এই একটা ভাগ, তাহলে এটা হলো 150 ডিগ্রি বাই 2, তো 75 ডিগ্রি করে প্রত্যেকটা, এটা 75 এটা 75। একই রকমভাবে এই কোণটা 75 ডিগ্রি, এই কোণটার নাম বিপিসি, এটা 75 ডিগ্রি, তাহলে এই সাইড 75 এই সাইড 75, এটা 60, তাহলে এটা পেয়ে যাব কোণ এপিবি, এটা 60 ডিগ্রি, অতএব কোণ সিপিডি সমান, দেখো এই সবগুলো কোণ মিলে 360 ডিগ্রি,
তাহলে প্রথম 360 ডিগ্রি লিখে নিলাম, তার থেকে এই 60 ডিগ্রি বিয়োগ করছি 60 ডিগ্রি, তার থেকে এদিককার 75 আর এদিককার 75 বিয়োগ করব, বিয়োগ 75 ডিগ্রি, বিয়োগ 75 ডিগ্রি। 360 থেকে 1 2 3 এই তিনটে কোণ বিয়োগ করলাম, তাহলে এটা পাবো। তাহলে 360 থেকে 60 বিয়োগ করলে 300 ডিগ্রি হলো, 75 আর 75 150, তাহলে 300 থেকে 150 ডিগ্রি বিয়োগ করলে এটা 150 ডিগ্রিতেই থাকবে, 150 ডিগ্রি থাকবে। a, -7 এবং a, -7 3, -3 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক হলে এর মান কত হবে? তাহলে a, -7 ছিল আর 3, -3, তাহলে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের যে সূত্র হচ্ছে x1 * y1 x2 * y2, তাহলে সূত্র হচ্ছে √x1 - x2 অর্থাৎ a - 3 তার হোল স্কয়ার প্লাস y1 - y2, তো মাইনাস মাইনাসে +3 হোল স্কয়ার, আর এর মান দেওয়া আছে এখানে 5 একক। এখন এর মান বের করতে হবে। a - 3 হোল স্কয়ার অর্থাৎ a - b হোল স্কয়ার সূত্রে ভাঙতে হবে, a² - 2ab প্লাস b স্কয়ার প্লাস -3 -4 + 3 অর্থাৎ -4 তার হোল স্কয়ার, a² - 6a প্লাস 3 × 3 = 9 প্লাস 4 × 4 = 16 সমান 5, a² - 6a প্লাস 9 প্লাস 16 তাহলে 25 সমান 5, উভয় পক্ষকে বর্গ করলে পাই a² - 6a প্লাস 25 ইজ ইকুয়াল টু, এদিকে বর্গ করলে 25 হবে, এদিকে রুটটা উঠে গেলে বর্গ করার জন্য, আর ডান দিকে 5 এর স্কয়ার করলে 5 × 5 = 25, উভয় দিক দিয়ে 25 25 কেটে দিতে পারছি। তাহলে a² - 6a ইজ ইকুয়াল টু 0, a কমন নিলে পাই a - 6 ইজ ইকুয়াল টু 0, তাহলে অতএব বলতে পারি a সমান 0 অথবা a - 6 ইজ ইকুয়াল টু 0 বা a সমান 6, তাহলে a এর মান, অতএব a এর মান 0 বা 6। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত হবে? তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এখান থেকে প্রথম বাহুর দৈর্ঘ্য বের করে নিতে হবে। মনে করি বাহুর দৈর্ঘ্য সমান a সেমি, অতএব কর্ণের দৈর্ঘ্য সূত্র a√2, এই a√2 এর মান 12√2, এখান থেকে বলা যাবে a সমান 12√2/√2 সমান 12, অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার তাহলে 12 × 144 বর্গ সেমি। 2-1 সময়ের মধ্যে ইলেকট্রিক বিল জমা দিলে 1.5% ছাড় দেয়, যদি কেউ 54 টাকা ছাড় পান তবে তার ইলেকট্রিক বিল কত ছিল? তাহলে ছাড় পাওয়ার অর্থ কি? ছাড় পাওয়ার অর্থ হলো যদি 100 টাকা বিল হয় তাহলে 1.5 টাকা ছাড় পাবেন, উনি 54 টাকা ছাড় পেয়েছেন, তাহলে কত টাকার বিল ছিল সেটা হিসাব করতে হবে। তো এই বক্তব্যটাই কাজে লাগাতে হবে যে ছাড়ের অর্থ হলো 100 টাকা যদি বিল হয়
1.5% ছাড় পাচ্ছেন, তাহলে 100 থেকে 1.5 বিয়োগ করলে এটা হলো 98.5। তাহলে 100 টাকা বিল থাকলে 98.5 টাকা পে করছেন। বা ছাড়ের ক্ষেত্রে যদি তাহলে ছাড় পেলেন কত, 1.5 টাকা। তাহলে 100 টাকা বিল থাকলে তিনি ছাড় পাচ্ছেন 1.5 টাকা, বা উল্টো হয়ে বলা যায় 1.5 টাকা যদি ছাড় পান তাহলে বিলের পরিমাণ 100 টাকা, 54 টাকা ছাড় পেলে কত বিল ছিল সেটা বের করতে হবে। 1.5% ছাড় পেলে 1.5 টাকা ছাড় পেলে বিলের পরিমাণ সমান 100 টাকা। উনি 54 টাকা ছাড় পেয়েছেন, তাহলে 1 টাকা ছাড় পেলে বিলের পরিমাণ সমান 100, তার নিচে 1.5 হবে টাকা। আর যদি 54 টাকা ছাড় পান তাহলে বিলের পরিমাণ হবে 100 × 54, তাকে ভাগ করতে হবে 1.5 দিয়ে, সমান 100 × 54/15। আর দশমিকের জন্য দশমিকের পরে একটা অঙ্ক আছে, তাহলে উপরে একে পিঠ একটা শূন্য দিয়ে গুণ। এখন 5 দিয়ে কাটলে 5 2 10, 3 5 15, 3 18 54। তো এখানে 18 2 36, তাহলে এটা হলো 3600 টাকা। অতএব এখানকার প্রশ্ন যে ইলেকট্রিক বিল কত ছিল, ইলেকট্রিক বিল 3600 টাকা ছিল। ওয়াই অক্ষের ওয়াই অক্ষের উপর এমন একটি বিন্দু নির্ণয় করো যার থেকে 2,3 এবং -1,2 বিন্দু দূরত্ব সমান। তাহলে ওয়াই অক্ষের উপর সমস্ত বিন্দুর ক্ষেত্রে x এর মান 0 হয়, তাহলে বিন্দুটা যদি ধরতে হয় সেটা 0,a ধরবো। তাহলে লিখবো কি, মনে করি বিন্দুটি হলো 0,a। তাহলে 2,3 থেকে 0,a এবং -1,2 থেকে 0,a দূরত্ব সমান। তাহলে 0,a থেকে 2,3 এর দূরত্ব সমান 0,a থেকে -1,2 এর দূরত্ব। তো এর থেকে এর দূরত্ব x1 - x2, অর্থাৎ 0 - 2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। ডান দিকে হবে x1 - x2, অর্থাৎ 0 - -1, তাই 0 + 1 হোল স্কয়ার প্লাস a - 2 হোল স্কয়ার। -2 হোল স্কয়ার, 0 - 2 হোল স্কয়ার, -2 হোল স্কয়ার, -7 প্লাস 2 2 4, এটা a - b হোল স্কয়ার সূত্রে ভাঙতে হবে। তাহলে এখানে পাবো a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার, আর ডান দিকে 0 + 1 মানে 1 এর স্কয়ার, অর্থাৎ 1, এটা a - b হোল স্কয়ার সূত্রে ভাঙতে হবে। a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার, তাহলে 4 + a স্কয়ার
মাইনাস 3 দুগুণ 6 অর্থাৎ 6a প্লাস 3 3 9 সমান a, আচ্ছা এখানে 1 প্লাস a স্কোয়ার 2 দুগুণ 4 মাইনাস 4a প্লাস 2 দুগুণ 4। তাহলে রুটের মধ্যে হলো a স্কোয়ার মাইনাস 6a 9 আর 4 13, a স্কোয়ার মাইনাস 4a 4 আর 1 5। উভয় পক্ষকে বর্গ করলে পাই a স্কোয়ার মাইনাস 6a প্লাস 13 সমান a স্কোয়ার মাইনাস 4a প্লাস 5। a স্কোয়ার দুই দিকে কেটে দিলাম, তাহলে মাইনাস 6a, 4a বাদিকে আনলে প্লাস 4a সমান 5। 13কে ডান দিকে নিয়ে গেলে মাইনাস 13, তো বিয়োগ করলে পাই মাইনাস 2a সমান মাইনাস 8, মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে বা a ইজ ইকুয়াল টু 8/2 আর এটা ইজ ইকুয়াল টু 4। অতএব বিন্দুটি হলো 0,4। এরপর 3 দাগে আছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণী মধ্যবিন্দু x, নিম্ন সীমানা u। তাহলে পরবর্তী শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা কত, অর্থাৎ এই শ্রেণীটির উচ্চ সীমানা বের করতে হবে। মধ্যবিন্দু x, তাহলে এরকম যদি একটা শ্রেণী হয়, মাঝখানটা আছে x, নিম্ন শ্রেণীর সীমানা u, এখানে u, এখানে কত আছে সেটা বের করতে হবে। এখান থেকে এটার দূরত্ব যা, এখান থেকে এটার দূরত্ব ঠিক তাই হবে। তাহলে এখান থেকে এটার দূরত্ব হলো x মাইনাস ইউ, এখান থেকে এটার দূরত্ব হবে x মাইনাস ইউ, অর্থাৎ এখানে হবে x এর সাথে x মাইনাস ইউ যোগ করতে হবে। তাহলে উচ্চ সীমা সমান মধ্যমান প্লাস x মাইনাস ইউ সমান 2x মাইনাস ইউ, এটা। তাহলে অতএব পরবর্তী শ্রেণীর নিম্ন সীমানা সমান 2x মাইনাস ইউ। চারে আছে এবিসিডি সমদ্রিকের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার এবং বিসি বাহুর মধ্যবিন্দু পি, তাহলে এবিপি এর ক্ষেত্রফল কত? তাহলে এখানে একটা সামান্তরিক আঁকতে হবে, এ বি সি ডি এর ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার আছে। বিসি বাহুর মধ্যবিন্দু পি দিলাম। এখন এ বিপি ত্রিভুজের ক্ষেত্রফল কত? এ বিপি, অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রফল জানতে হবে। তাহলে এর ক্ষেত্রফল জানতে গেলে আমাকে করতে হবে কি, এ বিন্দুর সাথে সি বিন্দু যুক্ত করতে হবে। তাহলে এটা একটা কর্ণ, সমান্তরিকের কর্ণ এসি। তাহলে এই সামান্তরিককে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। তাহলে অতএব ত্রিভুজ এ বি সি, এই টোটাল সমান্তরিকের হাফ হবে এই এবিসিটা। এটা হলো। আবার এই যে ত্রিভুজটা আছে এ বি সি, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু পি। অতএব এই ত্রিভুজটা আর এই সাদা ত্রিভুজটা পরপর সমান,
তো ত্রিভুজ এ বি পি এটা এই এ বি সি এর হাফ, হাফ অফ ত্রিভুজ এবিসি। ত্রিভুজ এবিসি সমান হাফ সামান্তরিক এবিসিডি, হাফ সামান্তরিক তো সমান হাফ আর হাফ গুণ করলে 1/4, আর সামান্তরিক এবিসিডি এটা হলো 100 বর্গ সেমি। তাহলে 100 বর্গ সেমি বসিয়ে দিলাম। কাটাকুটি করলে 4 25 100, তাহলে অতএব ত্রিভুজ এবিসি 25 বর্গ সেমি, তাহলে এটা হলো 25 বর্গ সেমি। একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের যে কোনো একটি সমান্তরাল বাহু সংলগ্ন কোণ 45 ডিগ্রি এবং তির্যক বাহুর দৈর্ঘ্য 62 সেন্টিমিটার হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম একটা কোণ 45 ডিগ্রি। একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি। এই কোণটা 45 ডিগ্রি মনে করলাম। নাম এবি সিডি এবং তির্যক বাহুর দৈর্ঘ্য 62 সেন্টিমিটার। সমান্তরাল বাহুদের মধ্যে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব বের করতে হবে। তাহলে ছবিটা আরেকটু সুন্দর হলে ভালো হতো। তো যাই হোক, এখান থেকেও করা যাবে। এটা যখন 45 ডিগ্রি আর এটা লম্ব দূরত্ব অর্থাৎ এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটার মান বের করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে সমান্তরাল বাহুদের মধ্যে লম্ব দূরত্ব ডিপি, অতএব কোণ, এই কোণটা 90 ডিগ্রি, এপিডি সমান 90 ডিগ্রি, কোণ ডিএপি সমান 45 ডিগ্রি। তাহলে এই কোণটা অর্থাৎ এডিপি, এই ত্রিভুজটা আছে না ডিএপি, এর তিনটি কোণ মিলে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে প্রথম বিয়োগ করতে হবে 90 ডিগ্রি, তারপরে আবার বিয়োগ করতে হবে 45 ডিগ্রি। 180 থেকে 90 বিয়োগ করলে 90 থাকে, 90 থেকে 45 বিয়োগ করলে 45 ডিগ্রি থাকে। তাহলে এই যে এডিপি ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, সাথে সাথে সমদ্বিবাহু। অতএব ত্রিভুজ এডিপি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাই যদি হয় তাহলে এপি আর ডিপি সমান দৈর্ঘ্যের। অতএব এপি সমান ডিপি সমান এ ধরি, এ সেন্টিমিটার, এটা ধরে নিলাম। ডিপি কিন্তু লম্ব দূরত্বটা। তাহলে অতএব কর্ণের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে, দেখো 62, a√2, কর্ণের দৈর্ঘ্য সাথে a√2 সমান 62। এখান থেকে পাই a ইজ ইকুয়াল টু 62/√2, ওপর নিচে √2 গুণ করব, তাহলে হলো 62√2/2, কাটাকুটি করলে 31। তাহলে অতএব a ইজ ইকুয়াল টু 31√2। এ বলতে
এই ডিপি বোঝাই। অতএব সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব 31√2 সেমি। 3 দেখা আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনে দেখা গেল 8টি ডিম পচা এবং 7টি ফাটা। অবশিষ্ট ডিম 6 টাকা দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে 5 টাকা দরে কেনা হয়েছে 150টা ডিম, তাহলে মোট ক্রয় মূল্য এই দুটো সংখ্যা গুণ করে পাওয়া যাবে। একশো 50টি ডিমের মোট ক্রয় মূল্য সমান 150 × 5, তাহলে 5 × 15 = 75, অর্থাৎ 750 টাকা। আটটি ডিম পচে গেছে, 7টি ডিম ফাটা, তাহলে খারাপ ডিমের সংখ্যা সমান 8 + 7 সমান 15। অতএব ভালো ডিমের সংখ্যা মোট 150টা, তার থেকে 15টা বিয়োগ করে দিই, তাহলে বিয়োগ করলে 40, 35, 135টি, তাহলে 135টি ডিম আছে। এই ডিমগুলো 6 টাকা দরে বিক্রি করছে, তাহলে 6 টাকা দরে 135টি ডিমের বিক্রয় মূল্য সমান 135, তাকে 6 দিয়ে গুণ করতে হবে টাকা, পাঁচ ছক 30, 0 হাতে 3, 318, 3 21, 1 হাতে 2, 6 × 6 = 8, তাহলে এটা হলো 810 টাকা। তাহলে ক্রয় মূল্য ছিল 750 টাকা, বিক্রয় মূল্য হয়েছে 810 টাকা। অতএব লাভের পরিমাণ, অতএব ক্রয় মূল্য সমান 750 টাকা ও বিক্রয় মূল্য সমান 810 টাকা। অতএব লাভ সমান 810 - 750 টাকা সমান 60 টাকা। তাহলে 60 টাকা লাভ হয়েছে। এখন শতকরা লাভ কত লাভ হলো সেটা বের করতে হবে। তো ক্রয় মূল্য ছিল 750 টাকা, লাভ হয়েছে 60 টাকা। ক্রয় মূল্য 750 টাকা হলে লাভ সমান 60 টাকা। শতকরা লাভ যেহেতু বের করতে হবে, তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে আর 100 টাকা হলে কত সেটা, ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ সমান 60 × 100 / 750। 25 দিয়ে কাটলে 4 25 = 100, 3 25 = 75, 3 2 6, 4 2 8, 8 টাকা। অতএব 8% লাভ। আসিফ একটি খেলনা 5% লাভে বিক্রি করেন। যদি খেলনার ক্রয় মূল্য
10% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তবে আসিফের 10% লাভ হতো, খেলাটি ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য বলা যায়, ক্রয় মূল্য এখানে x টাকা ধরে নেব। তাহলে 5% লাভে বিক্রি করলে কত বিক্রয় মূল্য হয় সেটা বের করে নেব। 20% কমলে ক্রয় মূল্য কত হয় সেটা বের করব। সেই ক্ষেত্রে 10% লাভ করলে কত বিক্রয় মূল্য সেটা বের করব। তাহলে আগের বিক্রয় মূল্য পরের বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য, আগের বিক্রয় মূল্য ও পরের বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 34 টাকা লিখব, সেখান থেকে x এর মান বেরিয়ে যাবে। তাহলে প্রথমত দ্রব্যটির ক্রয় মূল্য x টাকা ধরে নিয়ে বিক্রয় মূল্য বের করার চেষ্টা করি। মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য সমান x টাকা। তো এখানে কি হলো, এখানে 5% লাভে বিক্রি করেছেন। তাহলে কত বিক্রয় মূল্য হয় দেখে নিই। 5% লাভে 100 টাকায় কিনে 105 টাকায় বিক্রি, লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 105 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান 105/100 টাকা। ক্রয় মূল্য x টাকা হলে বিক্রয় মূল্য সমান 105/100 ইন্টু x টাকা। তাহলে 5 21 সঙ্গে 105, 5 20 100 সমান 21x/20 টাকা। তাহলে এটা হলো বিক্রয় মূল্য। এখন এখানে ক্রয় মূল্য 10% কমলে এবং 10% লাভ হলে আর একটা বিক্রয় মূল্য বেরোবে আমাদের। সেই বিক্রয় মূল্যটা আগের বিক্রয় মূল্য থেকে 34 টাকা কম, এটা ব্যবহার করে x এর মান বেরোবে। তাহলে কি, তাহলে 20% কমলে ক্রয় মূল্য কত হয় দেখে নিই। কুড়ি % কমলে বিক্রয় মূল্য হয় না, ক্রয় মূল্য হয় ক্রয় মূল্য আগে ছিল x টাকা, কমছে মানে মাইনাস 20% কমছে, তাহলে x ইন্টু 20/100। 20 1 20, 5 20 100, তাহলে এটা হলো x মাইনাস x/5 টাকা। 5 1 5, 5x থেকে x বিয়োগ, তাহলে 4x/5 টাকা। এটা হলো ক্রয় মূল্য। এরপরেও 10% লাভ, 10% লাভ হলে কত বিক্রয় মূল্য আসে দেখি। 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। $110 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান 110/100 টাকা। এখন ক্রয় মূল্য 4x/5 কমে গেছে, যেহেতু 4x/5 টাকা হলে বিক্রয় মূল্য সমান 110/100 ইন্টু 4x/5 টাকা। তাহলে 110 আর 100 যে 10 দিয়ে কাটা যায়, এটা 10 আর এটা 11, তো 4 11, আচ্ছা আবার কাটবে 2 2 দুগুণে 4, এটা 5 দুগুণে 10, তাহলে 11 দুগুণে 22, তাহলে 22x/5 25 টাকা। তাহলে এটা কিন্তু বিক্রয় মূল্য বেরোলো, পরের বিক্রয় মূল্য। আর আগের বিক্রয় মূল্য ছিল 21x/20 টাকা, পরের বিক্রয় মূল্য হলো 22x/25 টাকা। তাহলে এই টাকাটা 34, এর চেয়ে 34 টাকা কম, এই টাকাটা এর চেয়ে 34 টাকা কম। তাহলে এর থেকে এই টাকাটা বিয়োগ করলে 34 হওয়ার কথা। তো লিখব প্রশ্ন অনুসারে দিস মাইনাস দিস ইজ ইকুয়াল টু 34।
এখানে 21x/20 মাইনাস 22x/25, এটা আছে 34। 20 আর 25-এর লসাগু 100। চার পাঁচে 20, 5 20 100। 20 দিয়ে ভাগ করলে 5, 5 দিয়ে 21কে গুণ, 5 21 85, তাহলে 85x। 25 দিয়ে ভাগ করলে 4, 4 22 88। এটা 105। তাহলে 105 থেকে 88 বিয়োগ করতে হবে। 8 আর 7 দিলে 15, হাতে 1, 9, 1, তাহলে 17। 17x/100 ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা কত আছে, এটা 34 আছে। এখান থেকে একবারে লেখা যায় x সমান 34 ইন্টু 17/100 রেখে উল্টে লিখব 100/17। 17 দুগুণে 34, 2, তাহলে সমান 200। অতএব x ছিল খেলনাটির ক্রয় মূল্য। অতএব খেলনাটির ক্রয় মূল্য সমান 200 টাকা। সমাধান করতে হবে। এটা 1 নম্বর সমীকরণ। আর 5x - 2/y ইজ ইকুয়াল টু 3, এটা 2 নম্বর সমীকরণ। তো ওয়াইকে অপনয়ন করব 3, এখানে 2, 3 আর 2 লসাগু 6। 3কে 2 দিয়ে গুণ করলে 6 হয়, 2কে 3 দিয়ে গুণ করলে 6 হয়। তাহলে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে হবে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4x প্লাস 3 দুগুণে 6/y ইজ ইকুয়াল টু 5 দুগুণে 10, 3 5 15, x মাইনাস 6/y, 3 থেকে 9। তাহলে এটা কাটতে হবে, আলাদা চিহ্ন আছে কেটেই যাচ্ছে, তাহলে লিখব যোগ করে পাই। এই 4 এবং 15, 19x সমান 19 বা x সমান 19/19 সমান 1। তাহলে 1 নম্বর সমীকরণে x সমান 1 বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণ ছিল 2x প্লাস 3/y সমান 5। 2x প্লাস 3/y ইজ ইকুয়াল টু 5। x এর মান 1, তাহলে 2 1 কে 2 প্লাস 3/y ইজ ইকুয়াল টু 5। 3/y সমান, ডান দিকে 5 আছে, বাঁ দিক থেকে 2 যাবে, তাহলে 5 - 2। তাহলে 3/y সমান 5 থেকে 2 বিয়োগ করলে 3, 1 3 আর y গুণ করতে হবে, 1 আর 3 গুণ করতে হবে। তাহলে 3y সমান 3 বা y সমান 3/3 কাটাকুটি করলে 1 সমান 1। তাহলে অতএব নির্ণয় সমাধান x সমান 1 ও y সমান 1।
বি এবং বি স্কোয়ারের লসাগু বি স্কোয়ার, এখানে বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার আসবে, এখানে 1 দিয়ে গুণ করলে বি স্কোয়ার থাকবে। তাহলে বি দিয়ে গুণ করছি, এ বি এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই সমান বি সি, 1 দিয়ে গুণ করলে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে আমি ওয়াই অপনয়ন করতে চাইছি, বাট একই চিহ্ন আছে, চিহ্ন পাল্টাতে হবে, আর বিয়োগ করে চিহ্ন পাল্টাই, তাহলে লিখব বিয়োগ করে পাই। কেটে দিলাম, তাহলে এটা হলো এ বি এক্স মাইনাস এ স্কোয়ার এক্স সমান বি সি মাইনাস সি স্কোয়ার। এ কমন নিলে এ এক্স কমন নিলাম, তাহলে বি মাইনাস এ হচ্ছে সমান, এখান থেকে সি কমন নিলাম, তাহলে বি মাইনাস সি। এক্স সমান সি ইন্টু বি মাইনাস সি, নিচে এ ইন্টু বি মাইনাস এ, এটা হলো এক্সের মান। আর 1 নম্বর সমীকরণে এক্স সমান এটা বসালে ওয়াই এর মান পাবো। এক নম্বর সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা আছে এ এক্স প্লাস বি ওয়াই সমান সি, এ এক্স প্লাস বি ওয়াই সমান সি, এক্সের মান এত বড়, তাহলে সি ইন্টু বি মাইনাস সি, তারপরে এ ইন্টু বি মাইনাস এ, এ কেটে দিলাম উপর নিচে, তাহলে পাচ্ছি বি ওয়াই সমান সি মাইনাস সি ইন্টু বি মাইনাস সি বাই বি মাইনাস এ। বি মাইনাস এ এবং এখানে 1 লসাগু বি মাইনাস এ, 1 দিয়ে ভাগ করলে বি মাইনাস এ হবে, বি মাইনাস এ দিয়ে সিকে গুণ, তাহলে বি সি মাইনাস সি এ, মাইনাসটা দিলাম, বি মাইনাস এ দিয়ে ভাগ করলে 1 হবে, সি দিয়ে বি মাইনাস সিকে গুণ, তাহলে মাইনাস বি সি মাইনাস প্লাস সি স্কোয়ার। তো এখানে বিসি কাটছে, সি এ আর সি স্কোয়ার, সি কমন নিলে আগে সি মাইনাস এ আর নিচে বি মাইনাস এ, তাহলে অতএব এটা বি ওয়াই সমান, তাহলে বা ওয়াই সমান সি ইন্টু সি মাইনাস এ, নিচে বি হবে ইন্টু বি মাইনাস এ, এটা। তাহলে অতএব নির্ণেয় সমাধান এক্স সমান সি ইন্টু বি মাইনাস এ বি মাইনাস সি বাই এ ইন্টু বি মাইনাস এ, ও ওয়াই সমান সি ইন্টু সি মাইনাস এ বাই বি ইন্টু বি মাইনাস এ। পাঁচে আছে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযুক্ত রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হবে। এটা 124 পৃষ্ঠা 20 নম্বর উপপাদ্য, তোমরা এখন থেকে করে নেবে। তারপরে আছে প্রমাণ করো একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়। এটা 186 পৃষ্ঠার 25 নম্বর উপপাদ্য, এটাও ওখান থেকে করে নেবে। আর আছে 6 থেকে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দুগুলি যুক্ত করলে একটি সামান্তরিক পাওয়া যাবে। এটা আমি এখানে করব। তাহলে মনে করি এ বি সিডি, এ বি সিডি একটি চতুর্ভুজ, এ বি এর মধ্যবিন্দু পি, বিসি এর মধ্যবিন্দু কিউ, সিডি এর মধ্যবিন্দু আর এবং এডি এর মধ্যবিন্দু এস।
PQRS একটা সামান্তরিক, সেটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য AC কর্ণ যুক্ত করা হলো। ধরা যাক ABCD চতুর্ভুজের AB, BC, CD ও DA বাহুর মধ্যবিন্দু যথাক্রমে PQR ও S। এখন প্রমাণ করতে হবে PQRS একটি সমান্তরিক। তাহলে আমি কি করলাম, বাড়তি করে AC যুক্ত করলাম, AC কর্ণ টানা হলো। এবারে প্রমাণ। তাহলে আমরা জানি যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সমান্তরিক হয়। তাহলে এই যে PQRS পেলাম, এর একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল প্রমাণ করলে আমরা বলতে পারবো যে চতুর্ভুজটি একটি সমান্তরিক। তো ACD একটা ত্রিভুজ, আচ্ছা ABC একটা ত্রিভুজ পাচ্ছি। ত্রিভুজ ABC এর AB আর BC এর মধ্যবিন্দু POQ, AB ও BC এর মধ্যবিন্দু POQ। অতএব PQ সমান্তরাল AC কর্ণ ও PQ সমান হাফ AC। তাহলে এই PQটা এর সাথে সমান্তরাল আর এই PQটা এর হাফ। এবার উপর দিকে ত্রিভুজটা নিয়ে দেখি। ত্রিভুজ ACD এর AD আর CD এর মধ্যবিন্দু, CD ও AD এর মধ্যবিন্দু ROS। অতএব RS এই এসির অর্ধেক এবং এসির সাথে সমান্তরাল। RS সমান্তরাল AC ও RS সমান হাফ AC। তো এবার এখানে PQ সমান্তরাল হাফ, PQ সমান হাফ AC, আবার RS সমান হাফ AC। তাহলে এটা সমান লিখতে পারি না, অতএব PQ সমান RS সমান হাফ AC ও PQ সমান্তরাল AC তাহলে এখান থেকে বলা যায় PQ সমান্তরাল RS। তাহলে PQ এসির সাথে সমান্তরাল, RS এসির সাথে সমান্তরাল, তাহলে PQ আর RS পরপর সমান্তরাল বলা যায়। তাহলে এবার চতুর্ভুজ PQRS এর এই বাহু দুটো পরস্পর সমান ও সমান্তরাল। PQRS চতুর্ভুজের PQ ও RS বাহু দুটি পরস্পর সমান ও সমান্তরাল।
সুতরাং পি কিউ আর এস একটি সামান্তরিক। প্রমাণিত। তারপরে আছে ত্রিভুজ, আচ্ছা এটা হয়ে গেল। ত্রিভুজ এবিসি এর মধ্যমা এডি এর মধ্যবিন্দু পি হলে এবিপি সমান ত্রিভুজ এসিপি, এটা প্রমাণ করতে হবে। এটা ডি বিন্দু, এডি মধ্যমার মধ্যবিন্দু পি, এখানে পি বিন্দুটা আছে। এখন প্রমাণ করতে হবে এ বিপি অর্থাৎ এই ত্রিভুজটা সমান এসিপি। এই দুটো ত্রিভুজ পরপর সমান প্রমাণ করতে হবে। তাহলে আচ্ছা, তাহলে এবিসি ত্রিভুজের এডি মধ্যমা, এবিসি ত্রিভুজের এডি মধ্যমা, তাহলে মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। অতএব ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এডিসি সমান। আবার পিবিসি ত্রিভুজ এর পিডি মধ্যমা, কারণ বিসি এর মধ্যবিন্দু ডি। আবার পিবিসি ত্রিভুজ এর পিডি মধ্যমা, অতএব ত্রিভুজ পিবিডি সমান ত্রিভুজ পিডিসি। এখন এর থেকে এটা বিয়োগ করলে এর থেকে এটা বিয়োগ করতে হবে। অতএব ত্রিভুজ এবিডি মাইনাস পিবিডি সমান ত্রিভুজ এডিসি মাইনাস ত্রিভুজ পিডিসি। অতএব এবিসি মাইনাস পিবিডি এবিডি মাইনাস পিবিডি। তাহলে এই ত্রিভুজটা থেকে এই সাদা ত্রিভুজটা বিয়োগ করলে এই ডার্ক ত্রিভুজটা হবে, যার নাম এবিপি। এর নাম হচ্ছে এবিপি। তাহলে এবিপি সমান ত্রিভুজ, এখানে তাই এডিসি থেকে বিয়োগ করতে হবে পিডিসি, এডিসি থেকে এই পিডিসি অর্থাৎ সাদা ত্রিভুজটা বিয়োগ করছি। তাহলে এই ডার্ক ত্রিভুজটা হবে, যার নাম এসিপি, ত্রিভুজ এসিপি। প্রমাণ হয়ে গেল। তাহলে লিখতে প্রমাণিত। সাত শ্রেণী বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমান্তরিক অঙ্কন করো। তাহলে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। প্রথমে 7 সেন্টিমিটার মাপের একটা সরলরেখা নিয়ে নিতে হবে। আর সমবাহু ত্রিভুজ আঁকার জন্য এখানে যে কোনো মাপের একটা সরলরেখা নিতে হবে।
এখানে যে কোনো মাপের একটা সরলরেখা নিলাম, এটা অবশ্যই 7 সেন্টিমিটার অপেক্ষা বড় নিতে হবে। তো এর নাম দিলাম BX। এরপরে কম্পাস দিয়ে এই 7 সেন্টিমিটার মাপ নিয়ে BX থেকে BC অংশ কেটে নেওয়া হলো। আর ওই মাপ একই রেখে বি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম উপরের দিকে, সি বিন্দুতে বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকা হলো। তারা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করবে এই বিন্দুটা হলো এ। এখন এ বিন্দুর সঙ্গে সি বিন্দু এবং এ বিন্দুর সঙ্গে বি বিন্দু যুক্ত করতে হবে। যুক্ত করলে পেয়ে গেলাম ABC সমবাহু ত্রিভুজ। এখন এই সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমান্তরিক অঙ্কন করতে হবে। তার জন্য প্রথমে BC এর সমান্তরাল সরলরেখা এই বিন্দু দিয়ে আঁকতে হবে। তো এই কোণটা যেটা আছে এই কোণটা এই বিন্দুতে এঁকে নেব। তাহলে যেহেতু একান্তর কোণ আঁকছি এবং সমান মাপের, সেই জন্য এই বিন্দু দিয়ে যে সরলরেখাটা হবে সেটা কিন্তু BC এর সমান্তরাল। ABCDE। তারপরে BC এর লম্ব সমদ্বিখণ্ডকে আঁকতে হবে। তাহলে অর্ধেকে বেশি মাপ নিতে হবে। মাপ নিয়ে উপর নিচে বৃত্তচাপ আঁকতে হবে। সি বিন্দুতে বসিয়েও তাই উপর নিচে বৃত্তচাপ আঁকতে হবে। এটা যুক্ত করে দিলাম। তো CDEFGH। তো এখন 30 ডিগ্রি একটা সামান্তরিক আঁকতে হবে যার একটি কোণ 30 ডিগ্রি, অর্থাৎ এই H বিন্দুতে 30 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে 30 ডিগ্রি কোণ আমরা জানি 60 ডিগ্রি কোণের হাফ। তো প্রথমে 60 ডিগ্রি কোণ এঁকে নেব, তারপরে তাকে সমান দুভাগে ভাগ করব বা সমদ্বিখণ্ডিত করব। এটা হবে 60 ডিগ্রি। তো এর আবার হাফ করতে গেলে এই দুই জায়গায় বসিয়ে দুটো বৃত্তচাপ আঁকতে হবে যারা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করবে। তো না, এটা বাইরে বেরিয়ে যাবে। এটা 30 ডিগ্রি কোণ আঁকা হলো। তাহলে এই কোণটা অনেকটা দিকে সরে গেছে। অর্থাৎ এই সরলরেখাটা একটু বাড়িয়ে নিতে হবে। ইটা এখানে দিলাম ই। এরপরে HC এর মাপ নিয়ে, আচ্ছা এই বিন্দুটা একটা নাম দিই, এটা GHI নাম দিলাম। I বিন্দুতে বসিয়ে এটা যে অংশ কেটে নেওয়া হলো। এখন এই C এবং J যোগ করতে হবে। তাহলে পেয়ে গেলাম সমান্তরিক HCJI। তাহলে এখানে লিখব ত্রিভুজ ABC সমান সমান্তরিক HCJI। একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার হলে তার ব্যাস এর দৈর্ঘ্য কত? অর্ধবৃত্তাকার মাঠ, এটা 8-এর 1। তাহলে মাঠের ব্যাসার্ধ ধরে নিই। মনে করি
অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান r মিটার। অতএব পরিধি বা পরিসীমা সমান এটা যদি পূর্ণবৃত্ত হয়, এটা হলো আপার পার্টটা অর্ধবৃত্ত, তো এখান থেকে এই পর্যন্ত পায়ার, এই চাপটা পায়ার আর এদিকটা পায়ার, পায়ার 2 পায়ার। আচ্ছা, এখানে ব্যাসার্ধ আর এটাও ব্যাসার্ধ, তাহলে পায়ার প্লাস আর প্লাস আর, অর্থাৎ পায়ার প্লাস 2r, পায়ার প্লাস 2r মিটার সমান আর কমন নিলে পাই প্লাস 2 মিটার সমান আর কমন নিলে পায়ের মান 22/7 প্লাস 2 মিটার সমান আর ইন্টু 7 লসাগু। এখানে 1 এবং 7 লসাগু 7, 7 দিয়ে 7কে ভাগ করলে 1 থেকে, 22 কে 22, 1 দিয়ে 7কে ভাগ করলে 7 থেকে, 7 দিয়ে 2কে গুণ 14 মিটার সমান 22 এবং 14 মিলে হলো 36 আর 7 মিটার। তাহলে এই যে পরিসীমা, এটা 108 মিটার বলা আছে। তাহলে লিখতে হবে প্রশ্ন অনুসারে 36r/7 ইজ ইকুয়াল টু 108। এখান থেকে লেখা যায় আর সমান 108 ইন্টু 36/7 না লিখে এটা 7/36 লিখতে হবে। 336 এবং 108, 321। অতএব ব্যাস সমান এই 21কে 2 দিয়ে গুণ সমান 42 মিটার। এরপর 8-এর 2, একটি সমবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেন্টিমিটার এবং বাহুদের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে একটি সমদ্বিবাহু ত্রিভুজ সমান বাহু দুটির দৈর্ঘ্য 20 সেন্টিমিটারকে বলা আছে এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এখানে প্রথম সমদ্বিবাহু ত্রিভুজ, এটা এঁকে নিতে হবে। এটা 20 সেন্টিমিটার, এটা 20 সেন্টিমিটার, আর এই কোণটা 45 ডিগ্রি। এখন এর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এখানে যে 45 ডিগ্রি কোণ আছে, এই কোণের সমান করে এখানে আরেকটা 45 ডিগ্রি কোণ আঁকবো আমরা। এবং এই বাহুটাকে 20 সেন্টিমিটার নেব। তারপরে ত্রিভুজটা ছিল ABC, তাহলে এটা বাড়তি আঁকলাম, এখানে 45 ডিগ্রি কোণ আঁকলাম, আর এটা 20 সেন্টিমিটার মাপের নিলাম, এটা P নাম দিলাম। তো এখন PC যুক্ত করতে হবে। তাহলে দেখো, এটা 20 সেন্টিমিটার, এটা 20 সেন্টিমিটার, এই বাহুটা PB, এটা 20 সেন্টিমিটার। তো PBC কী করলাম, অঙ্কন B বিন্দুতে ABC কোণের বিপরীত দিকে, এর বিপরীত দিকে ABP 45 ডিগ্রি অঙ্কন করা হলো। যেন BP সমান
20 সেমি হয়। এরপর পিসি যুক্ত করা হলো। পিসি যুক্ত করা হলো। এবার তাহলে পিবিসি একটা সমকোণী ত্রিভুজ আবার সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে পিবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার বিসি সমান 20 সেমি সমান বিপি। তাহলে অতএব অতিভুজ কী হবে? অতিভুজ হবে এই 20√2 সেমি। এবার আমাকে এই ত্রিভুজের এই যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা, এখানে নাম দিলাম আর। তো পি থেকে সি পর্যন্ত এটা বেরিয়েছে 20√2। তাহলে আর থেকে সি পর্যন্ত, তাহলে অতএব আর সি সমান 20√2/2 সেমি ইজ ইকুয়াল টু 10√2 সেমি। এখান থেকে এ পর্যন্ত 10√2 সেন্টিমিটার। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল সমান 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান 1/2 ভূমি ধরব এবিকে, এবি ইন্টু উচ্চতা হলো আরসি সমান 1/2 ইন্টু এবি এর মান 20 সেন্টিমিটার, 20 ইন্টু আরসির মান 10√2, আর এটা হবে বর্গ সেমি বা সেমি স্কোয়ার দেওয়া যায়। তাহলে 2 এবং 20 কাটাকুটি করলে 10, 10 10কে 100, তাহলে 100√2 বর্গ সেমি। এরপরে আছে 9 দাগ। প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ বা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এটা 171 পৃষ্ঠা, তোমাদের টেক্সট বইয়ের 171 পৃষ্ঠা 4 দাগের অঙ্কটা, অর্থাৎ এটা 171 4 দাগ। জাস্ট এই অঙ্কটাই দেওয়া, তো তোমরা এই অঙ্কটা পেয়ে যাবে আমার টেক্সট বুক সলিউশনের যে ভিডিও আছে সেখানে পাবে, আর এই ভিডিওটা পাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টোটাল টেক্সট বুক সলিউশন এর লিঙ্ক দেওয়া আছে, ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমার ভিডিও লিঙ্কে গিয়ে এই অঙ্কটা পেয়ে যাবে। তাহলে এটাই ছিল আজকে ভিডিওর লাস্ট অঙ্ক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।